বর্তমান যে সময় যাচ্ছে, মানুষের ভিতর থেকে মনুষ্যত্ব বলতে একটা জিনিস আছে, ওই মনুষ্যত্ব, ওই জিনিসটা মানুষের ভিতর থেকে উঠে গেছে। যার কারণে দেখা যায় বাংলাদেশের মধ্যে আপনার আমার সামনে দিয়ে একটা মানুষকে মেরে ফেলতেছে, একটা মানুষকে বিনা কারণে আঘাত করতেছে, কিন্তু আমাদের কোনো গায়ে লাগে না। আমরা কি করি? বাংলাদেশের যে এখন বর্তমান যে সময়, একটি মানুষকে মারতেছে আর আমরা প্রতিবাদ করি না, ঠেকায়ও না। আমরা কি করি? দেখে দেখে মজা নেই আর ভিডিও করি। কেন ভাই, আপনি ওনাকে বাধা দিলে কি হতো? আপনি এখন মজা নিচ্ছেন, অন্যের কষ্ট দেখে, অন্যের বিপদ দেখে আপনি এখন সুখ পাচ্ছেন, শান্তি পাচ্ছেন। ঠিক আপনারও একদিন সময় আসবে যখন আপনার কষ্টের সময় দেখে অন্য মানুষগুলো সুখ পাইবে, শান্তি পাবে। কথা বলেন ঠিক না? ঠিক। তাহলে আল্লাহ তাআলা আমাদের কি বিবেক দিয়েছেন? এই তো কিছুদিন আগে দেখলাম একটি কুকুরকে, প্রাণীকে বেঁধে, পাগুলো বেঁধে তারা কুমিরের সামনে ছেড়ে দিয়েছে। দেখলাম কুকুরটি বাঁচার জন্য কত চেষ্টা করলো। একটা প্রাণী যার কোনো বিবেক নাই, কিন্তু মানুষের বিবেক দিয়েছে। দেখলাম মানুষগুলো চেয়ে চেয়ে দেখতেছে আর ভিডিও করতেছে, অথচ ওই কুকুরটা বাঁচার জন্য কত চেষ্টা করছে। মানুষগুলো ছেড়ে দিয়েছে কুকুরটাকে, আস্ত একটা প্রাণীকে তারা খাবার বানিয়ে দিচ্ছে। দেখেন মানুষের এখন বিবেক কোথায় গিয়েছে। তাহলে আমাদের ভিতরে যতদিন পর্যন্ত বিবেক না জাগবে, আমাদের মনুষ্যত্ব না জাগবে, ততদিন পর্যন্ত আপনি দেশ বলেন, সমাজ বলেন, শান্তি ফিরে আসবে? কি বলেন, শান্তি ফিরে আসবে? কখনো আসবে না। এটা কখনই সম্ভব না। নিজের বিবেককে কাজে লাগান। কিয়ামতের ময়দানে আপনি বলবেন, আল্লাহ আমি বুঝি নাই। আল্লাহ বলবে, তোমাকে আমি বিবেক দিয়েছিলাম, তুমি বিবেক দিয়ে দেখতে পারলা না। তখন আপনি কি জবাব দিবেন? প্রাণীকে জিজ্ঞাসা করবে না, কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে, কারণ আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছে। আপনি বিবেক দিয়ে চিন্তা করবেন কোনটা খারাপ, কোনটা ভালো। কিন্তু আজকে আমাদের ভিতর থেকে মনুষ্যত্ব হারিয়ে গিয়েছে। আমরা মানুষ হব আর কবে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। সকলে বলে আমিন।